2011 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী পশ্চিম বাংলাতে মুসলিমরা নাম লিখতে পারে শুধুমাত্র। এই রকম শিক্ষার হার হচ্ছে 72%, 78%। কত বললাম? 78। শুধু নাম লিখতে পারে। পুরুষ 78%, মহিলা 68%। পুরুষের থেকে মহিলারা কম, শুধু নাম লেখা জানে। 2 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত 2011 সালের হিসাব অনুযায়ী মুসলিমরা শিক্ষার হার 6.5%। মাধ্যমিক 2 3 নম্বর হচ্ছে বিএ। এই বিএ পাস সালে 2011 আদমশুমারি অনুযায়ী মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 3.5%। বলুন এবার, 3.5% শিক্ষার হার। 6.5 থেকে 7% মাধ্যমিকের শিক্ষার হার। 72 থেকে 78% সাক্ষরতার হার। নারীদের 68% হার। যাদের কথা ছিল 100% হওয়ার কথা, তারা দাঁড়িয়ে আছে মাত্র 3.5%। অবাক করা ব্যাপার না? অবাক করা ব্যাপার কি ব্যাপার না? বলছে মুসলমানদের চাকরি হয় না, মুসলমানদের চাকরি হয় না, এ হয় না, তা হয় না। শুনুন, দুটো জিনিস লক্ষ্য করতে হবে। এক, আমাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, এ কথা ঠিক, এটা আমি একমত। আর একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে যে আমরা চাকরির উপযুক্ত হতে পেরেছি কিনা। ভালো করে বুঝতে হবে। শুধু যে আমরা আন্দোলন করব, আন্দোলন করছি, কি আন্দোলন? মুসলমানরা আন্দোলন করছে। কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো? কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো? কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো? যারা আন্দোলন করছে এর ভিতরে 97% অশিক্ষিত। 97%। এদের আন্দোলনের কি দাম আছে? কি দাম আছে বলুন? কোন দাম আছে? নাই। আল্লাহ। বর্তমান আমাদের দুরবস্থার পিছনে কারণ হচ্ছে এই যে আমরা স্কুল মাদ্রাসা শিক্ষা থেকে দূরে আছি। তাই আমাদের আলেম ওলামারা শুধু জলসা করে, ওয়াজ করে। কি ওয়াজ? ভাইরা নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বন্ধু, যদি তুমি নামাজ না পড়ো তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ভাইরা আমার, ইচ্ছা করে যদি রোজা কেউ ছেড়ে দেয় তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি মমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে দেন। কোন লোক নামাজ ছেড়ে দিলে জাহান্নাম যাবে, এ কথা ঠিক। একটা লোক ইচ্ছা করে রোজা ছেড়ে দিলে জাহান্নাম যাবে, এ কথা ঠিক, ধরে নিলাম। কিন্তু আমি মমতাজুল ইসলামের কথা বলছি, একটা লোক যদি শিক্ষায় শিক্ষিত না হয়, তার যদি লেখাপড়া জানা না থাকে, তাহলে এই লোকও জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। যদি বলছেন তাহলে আমি লেখাপড়া জানি, তাহলে আমি জান্নাত যাব না, না, আপনার জন্য জান্নাত অত সহজ নাকি? দেখুন, আপনাকে একটা প্রমাণ দেখাই আমি, একটা প্রমাণ। একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 রাকাত নামাজ পড়েছে। ভালো করে বুঝবেন, 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা এসেছে ফিরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী নিজের চোখে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়োনি। আবার লোকটা গেল, যে 2 রাকাত নামাজ পড়লো, আবার ফিরে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। জিজ্ঞাসা করার কি দরকার? আল্লাহ নবী নিজের চোখে দেখতে পাচ্ছেন লোকটা নামাজ পড়ছে। লোকটা যখন বলছে পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি কখনোই নামাজ পড়োনি। এ কথা বললেন কেন? এই কথা এই কারণে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি,
এই পদ্ধতিতে তার নামাজ হয়নি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে একদম বাতিল করে দিলেন। যদি বলতেন তুমি পড়েছো মোটামুটি হয়েছে, তাহলে 2-4টে নেকি হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ নবী কি করলেন? ডাইরেক্ট কি ক্যান্সেল, তুমি নামাজ পড়োইনি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে তিনি নামাজ পড়েছিলেন ওই পদ্ধতি অনুযায়ী লোকটা নামাজ পড়তে পারেনি বলে আল্লাহ নবী তার নামাজকে নাকচ করে দিলেন। তার মানে মসজিদে যাওয়ার আগে নামাজের শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? আছে। মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন, অথচ নামাজের কোনো দোয়া দরুদ কিচ্ছু আপনি জানলেন না, আপনার নামাজ হবে? হবে না। তার মানে এই রকম লোকের সংখ্যা বেশি না কম বলুন? বেশি। দোয়া দরুদ পদ্ধতি কিচ্ছু জানেন না। তাহলে ওই লোকটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি নামাজ পড়োনি। ওই কথা অনুযায়ী কি আপনার নামাজ হচ্ছে বলে মনে হয়? বলুন, হচ্ছে বলে মনে হয়? না। তার মানে প্রত্যেক ইবাদত করার আগে সেই ইবাদত সম্পর্কে মানুষের শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? আছে। আমি খুব ভালো রাঁধুনি, খুব ভালো রাঁধুনি। এলাকাতে বিয়ে বাড়ি টাড়ি হলে আমি রান্না বান্না করি, বিরিয়ানি করি, ফ্রাইড রাইস করি, চিকেন পোলাও, বিভিন্ন রান্নার আমার ক্যাপাসিটি জানা আছে। না আপনার বেটির বিয়েতে আমি রান্না করতে গেছি, গরুর গোশত দিয়েছেন রান্না করতে, তা রান্না করার প্রস্তুতি নিচ্ছি আমি। আপনি তখন আমাকে বলছেন রাঁধুনি সাহেব আপনার তো অনেক জ্ঞান অনেক বুদ্ধি, এলাকায় তো অনেক নাম আপনার, আপনি ভালো রাঁধুনি, তা আদা রসুন পেঁয়াজ আর তেল এই 3টে জিনিস ছাড়া একটু ভালো রান্না করে দেন। আচ্ছা বলুন তো জীবনে কোনোদিন হবে? আমি যত দামি রান্নাই করি, আদা রসুন পেঁয়াজ তেল এইগুলো ছাড়া কখনো ভালো রান্না হয়? হয় না তো। তাহলে রান্নার ক্যাপাসিটির মেন জিনিস হচ্ছে তার মশলা, তাই না? আমি রাঁধুনি, আপনি নামাজি, কিন্তু আমার রান্নার টেস্ট হবে কখন? যখন রান্নার টোটাল জিনিসটা আমাকে দিয়ে দেওয়া হবে, তারপরে আমি পাক করে রান্না করব, তখন আমার রান্নার স্বাদ হবে। কি বললাম কিছু বুঝলেন? আপনি নামাজি হয়েছেন, আপনি নামাজি হয়েছেন, নামাজ পড়েন, কিন্তু পদ্ধতি জানেন না, দোয়া জানেন না, কোন জায়গায় আঙুল নাড়াতে হয় পদ্ধতি জানা নেই, কিভাবে নামাজ শুরু করতে হয় জানা নেই। আপনার মশলা ছাড়া যেমন রাঁধুনির রান্না টিকে থাকে না, ঠিক তেমন পদ্ধতি ছাড়া একজন নামাজির নামাজ টিকবে না। আপনাকে একটা কথা বলি শুনুন, পবিত্র আল কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটা কি? ইকরা, পড়ুন। যে জাতির কাছে ইকরা এসেছে সর্বপ্রথম, সেই জাতি আজকে 3.5% দাঁড়িয়ে আছে। এরা কোনোদিন সফলতা পাবে বলে মনে হয়? পাবে? পাবে না। আর একটা মজার কথা বলি, শিক্ষার গুরুত্ব ইসলাম কত দিয়েছে দেখুন। আচ্ছা বলুন তো ইসলামের ভিত কটি? কে বলছে 5টি? কে? আপনি বললেন 5টি। ইসলামের ভিত 5টি। সর্বপ্রথম কি? তাওহীদ, কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সালাত, তারপর যাকাত, তারপর সিয়াম, তারপর হজ। লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে জানা আছে? না, এক জায়গাতে এসেছে, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19। আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে কত জায়গায় এসেছে? এক জায়গায়। তারপরে এলো কি? সালাত, নামাজ। এই সালাত শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে? 82 জায়গায়। তারপরে এলো সিয়াম, তারপরে যাকাত। যাকাত শব্দটা কোরআনে কত জায়গায় এসেছে? 31 জায়গায়। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আর যাকাতকে সঙ্গে আনা হয়েছে 29 জায়গায়। আর 2 জায়গায় এক্সট্রা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তাহলে 31 জায়গায় হলো যাকাত। তারপরে এলো কি?
সিয়াম। সিয়ামটা পবিত্র আল কোরআনে সিয়াম শব্দ উল্লেখ আছে সর্বমোট 11 বার। কতবার? 11 বার। তারপরে এলো হজ। হজ কতবার? 11 বার। আবার প্রথম থেকে আপনাকে বলছি, এক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার এসেছে, সালাত 82 বার, যাকাত 31 বার, সিয়াম 11 বার, হজ 11 বার। মানে এই পাঁচটা জিনিসের ভিতরে সবথেকে বেশি ব্যবহার হয়েছে কোনটা? সালাত, তাই না? পবিত্র আল কোরআনে শিক্ষার ব্যাপারে কতবার বলা হয়েছে? শুনলে আপনি এখন আপনার দিমাগ ঘুরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা জানে না তারা অন্ধ লোকের মতো, যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো। জ্ঞানীরা কি চিন্তা করে দেখে না? জ্ঞানীদের জন্য পৃথিবীতে রয়েছে অসংখ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা জানে আর তারা জানে না তারা কি সমান? এই রকম জ্ঞানের অর্জন করার কথা। জ্ঞানীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন প্রায় 750 কাছাকাছি। কত? 750 কাছাকাছি। জ্ঞানীরা জ্ঞান অর্জন করবে। কি বললাম বুঝলেন? তাহলে নামাজ সালাতের ব্যাপারে এসেছে কতবার? 82 বার। আর শিক্ষা অর্জন করতে হবে কতবার এসেছে? 750 বার, তাই না? তার মানে মসজিদে ঢোকার আগে আগে কি করতে হবে? শিক্ষা। রোজা রাখার আগে আগে কি করতে হবে? শিক্ষা। 5 লাখ টাকা হজ করতে যাওয়ার আগে শিক্ষা। যাকাত দেওয়ার আগে শিক্ষা। সব কিছুর আগে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো মানুষ কখনো পরিবর্তন হতে পারে না। আজকে আমরা সব জায়গাতে, এটা আমার অবাক লাগে, সত্যি বলছি অবাক। আসলে আমি তো কথা বলা খুব মুশকিল, আমি যে কথাই বলি মানুষ বল বিতর্ক করে দেয়। মোবাইলে দেখবে না গাল দেওয়া শুরু করে দেবে, এটা বলেছে ওটা বলেছে। আসলে মোবাইলে কিছু দেখে কারুকে গাল দিতে নেই খেপা। মোবাইলে দেখেছি যে হাসিনার নরেন্দ্র মোদীর বিয়ে হয়েছে, আবার হাসিনার কোলে বাচ্চা। এটা মোবাইলে দেখতে পাওয়া যায় না? এটা কি সত্যি? মোবাইলে দেখতে পাওয়া যায় এড়ে গরুর বাচ্চা হচ্ছে। কি করবেন বলুন? আমি এক জায়গায় বক্তব্য রেখেছি যে ভাইরা, মৃত্যু মানুষকে ঘিরে আপনারা যে কোরআন তেলাওয়াত করেন এটা বেদাত। মৃত্যু মানুষকে ঘিরে কোরআন তেলাওয়াত করা কি বেদাত? একজন ইউটিউবার মৃত্যু মানুষকে ঘিরেটা বাদ দিয়ে দিয়েছে, শুধু লিখে দিয়েছে কোরআন পড়া বেদাত। নিয়ে 4-5 দিন ফোন সুইচ অফ করতে হলো, কিছু করার নেই। শুধু গাল দিচ্ছে, তোর বউয়ের সাথে এই করি, তোর মায়ের সাথে এই করি, তোর বোনের সাথে এই করি, এই গাল। তুই বলেছিস কোরআন পড়া যাবে না, বেদাত। আচ্ছা, পরিপূর্ণ কথাটা তো শুনতে হবে, তারপরে তো কারোর ব্যাপারে গাল দিবে। এখন মোবাইলে যেমন ভালো দিকও আছে, 85% খারাপ দিকও আছে। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। 85% খারাপ দিকও আছে, ভালো দিক আছে, কিন্তু আমরা 85% খারাপ দিকটা ব্যবহার করছি। আমার কথা মানে আপনারা বিতর্ক হিসেবে নেবেন না। আমি এই কথাটাই বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে, এই বক্তব্যটাই বলেছিলাম যে মসজিদে যাবার আগে স্কুলে যেতে হবে, মসজিদে যাবার আগে মাদ্রাসায় যেতে হবে। আজকে আমরা কম্পিটিশনে নেমেছি। ভুলকিতে 5 কোটি টাকা খরচা করে একটা মসজিদ করেছে। আমাদের এই গ্রামে নারায়ণপুরেও একটা 17 কোটি টাকা খরচা করে মসজিদ করতে হবে। কে তোমাকে কম্পিটিশন করতে বললো? কে বললো তোমাকে? টিনের মসজিদে নামাজ পড়লে যা নাকি 5 তলা মসজিদে একই নাকি? কোনো নাকি ডিফারেন্স নাই, কোনো নাকি ডিফারেন্স নাই। কে বলেছে 5 কোটি টাকা খরচা করে তোমাকে মসজিদ বানাতে হবে সুন্দর করে? কম্পিটিশন বলছে ওদের 4টে মিনার, আমাদের 12টা মিনার লাগাতে হবে, রাজস্থানের পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে। অথচ বড় দুঃখের বিষয়, ওই মসজিদের অধীনে একটা ভালো মক্তব নেই যে বাচ্চারা কোরআন শিক্ষা করবে। ভালো মক্তব নেই। ওই গ্রামে খোঁজ করে দেখুন, যে গ্রামে 20 কোটি টাকা দিয়ে মসজিদ করা হলো, ওই গ্রামে একটা দিনের শিক্ষা অর্জন করা ভালো একটা স্কুল নেই, ভালো একটা মাদ্রাসা নেই। নামাজ যারা পড়ছে মসজিদে, 95% লোক নামাজের কোনো দোয়া দরুদ কিচ্ছু জানে না, নির্বোধ, এমনিতেই পড়ছে, কপালে দাগ করে দিয়েছে, ওরে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না।
কে বলেছে তোমাকে মসজিদ করতে? যে জাতির প্রতিটা গ্রামে গ্রামে শিক্ষা অর্জনের ব্যবস্থা থাকার কথা, যাদের কোরআনে প্রথমে এসেছে পড়াশোনা করার কথা, সেই জাতি মসজিদের প্রতিযোগিতা করছে। শিক্ষার কোনো প্রতিযোগিতা নেই, শিক্ষার কোনো প্রতিযোগিতা নেই। পাঞ্জাবি পড়ে জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে, সূরা ফাতিহাটাও জানে, ওর নামাজ পড়ে কি লাভ হবে? ফালতু। আগে তুমি নামাজের দুয়া দরুদ, আগে শিক্ষা অর্জন করো নামাজের, তবে মসজিদে ঢোকো, তার আগে নয়। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি, সব সময়তে, যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলি, আপনারা ভাববেন যে জাতির উপকার ক্ষতি সব দিক ভেবে তবে আমরা বলি। আমার মাথাতে গোবর নাই, একেবারে মগজ কিছু আছে, আমরাও ভালো মন্দ বুঝি, কে কোন দিকে যেতে চাচ্ছে এটাও আমরা বুঝতে পারি। ওই জন্য জাতিকে সাবধান করার জন্য কিছু কথা আমাদেরকে বলতে হয়, কিন্তু বললে মানুষ সেটাকে অন্য পদ্ধতিতে নিয়ে বিশাল হাইলাইট করে দিল, এমন করে দিল যে আমার থেকে অপরাধী মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। কি বললাম বুঝলেন? অথচ আমি জাতির উপকারের জন্য কথাগুলো বলেছি। সম্মানিত সুধী, বর্তমান মুসলিমদের এই অবস্থা হওয়ার একটা মাত্র কারণ, দুরবস্থা হওয়ার, আমরা শিক্ষায় সব থেকে পিছিয়ে আছি। কি বললাম বুঝলেন? দুই, আচ্ছা শিক্ষা ইসলাম কত মর্যাদা দিয়েছে শিক্ষার, এই দেখুন আপনাকে বলি। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? বলুন, না জায়েজ? না জায়েজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 উহুদ পাহাড়ের সমান নেকি কি করা হবে? মাইনাস করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুকুর তার মালিকের মুরগিটা চিনে, মালিকের মুরগি দেখলে ধরে না, অন্য জনের মুরগি দেখলে ধরে, যে কুকুর তার মালিকের বেটাকে দেখলে ডাকে না, মুমতাজুলকে দেখলে ডাকে, যে কুকুর তার মালিকের মাল বুঝে, অন্যর মাল দেখলে খেতে চলে যায়, এক কথায় যে কুকুরের মালিক তার কুকুরকে শিক্ষা দিয়েছে, এটা আমার বইয়ের মুরগি ধরবি না, এটা আমার বেটা আশরাফুল কামড়াবি না, এটা আমার বেটি খাদিজাকে ধরবি না, অন্য জনার বেটিকে পেলে কামড়ে নিবি। এইরকম ট্রেনিং যদি কোনো কুকুরকে তার মালিক দেয়, আল্লাহর নবী বলছেন, তুমি তোমার পোল্ট্রির খামারটা, ছাগলের খামারটা, ধানের বাগানটা, আমের বাগানটা, লিচুর বাগানটা, তোমার বাড়ির সিকিউরিটির কাজে ওই কুকুরকে তুমি রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। শিক্ষিত কুকুরকে কি দিয়েছেন? সম্মানের চেয়ার। শিক্ষিত মানুষের সম্মান তো দূরের কথা, শিক্ষিত কুকুরের সম্মান দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে আরেকটা গোপন ব্যাপার বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলেম ওলামারা বসে আছেন, আমার ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে নক করবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? বলুন বলুন, কেউ জানেন? মক্কায় ছিলেন 13 বছর। 13 বছর। এখানে আলেম ওলামার আপনাদের কাছে এই কথা আমার জানতে ইচ্ছা করছে বলে প্রশ্ন, একজন আলেম, একজন সাধারণ জেনারেল শিক্ষিত ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন একটা লোক বলুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর জীবন যাপন করেছেন, মক্কায় কটা মসজিদ তৈরি করেছিলেন? একটাও না, একটা মসজিদ 13 বছরে মক্কাতে মসজিদ তৈরি করেননি। কি তৈরি করেছিলেন? মাদ্রাসা বানিয়েছিলেন, শিক্ষা স্থান তৈরি করেছিলেন। কোথায়? দারুল আরকাম, অর্থাৎ আরকামের বাড়িতে। ইতিহাস খুলে দেখুন।
দারুল আরকামের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গোপনে বসিয়ে দ্বীনের জ্ঞান দিতেন, দ্বীনের জ্ঞান দিতেন, দ্বীনের শিক্ষা দিতেন, মানুষকে শিক্ষার ব্যবস্থা করতেন। কোথায়? মক্কাতে দারুল আরকাম, অর্থাৎ আরকাম বলে একজন সাহাবী তার বাড়ির ভিতরে গোপনে মানুষকে শিক্ষা দিতেন। 13 বছর মক্কায় থাকলেন, 13 বছর শুধু মানুষকে শিক্ষা দিয়েছেন, মসজিদ তৈরি করেননি। 13 বছর মসজিদ কোথায় করলেন? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন হযরত আবু বকরকে সাথে নিয়ে, সর্বপ্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা, তারপরে মসজিদ বানালেন মসজিদে নববী। তার মানে 13 বছর পর্যন্ত মানুষকে শুধু শিক্ষাই দিয়ে গেছেন, দ্বীনের জ্ঞান দিয়ে গেছেন। মসজিদে ঢোকানোর কথা আগে নয়, আগে কি করতে হবে? আল্লাহ নবী ইচ্ছা করলে মক্কায় প্রত্যেক বাড়িতে বাড়িতে মসজিদ করতে পারতেন কি পারতেন না? পারতেন। কেন করলেন না? কেন? তিনি কি কম বুঝতেন? তিনি কম বুঝতেন ইসলাম? তিনি কম জানতেন? এই জাতি শিক্ষার ব্যাপারে নেই, এই জাতি শুধু আজে বাজে কাজে ব্যস্ত। অবাক হয়ে 15 বছর বয়স, বিড়ি টানছে, রাজমিস্ত্রি কাজ করছে। 15 বছর বয়স। কেন 15 বছরের ছেলেকে কাজে পাঠালেন কেন? কিসের অভাব আপনার? আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, শুনে রেখে দেন। একটা লুঙ্গি 3 বছর পরবেন, 3 বছর। একটা জুতো 4 বার সেলাই করে পরবেন। একটা জ্যাকেট 5 বছর ধরে পরবেন। আপনার স্ত্রীকে বলবেন আলু ভর্তা ডাল সপ্তাহে 3 দিন, সবজি ভাত সপ্তাহে 2 দিন, শুক্রবারে 1 দিন মাছ বা মাংস। তোমার ব্লাউজ ছিঁড়ে গেলে 4 বার সেলাই করে পড়বে, পরিষ্কার করে। ব্লাউজ তার অন্য কেউ দেখতে যাবে না, তুমি সেলাই করে পড়বে। শাড়ি, একটা শাড়ি মিনিমাম 4 বছর চালাও তুমি এদিক ওদিক করে। একটা নাইটি কিনে দিলে 5 বছর ধরে পড়ার চেষ্টা করো, ছিঁড়ে গেলে আবার সেলাই করে পড়ো। টাকা জমিয়ে 4টে ব্যাটার পিছনে খরচা করুন যারা লেখাপড়া শিখছে। নিজে কম খান। কি বললাম বুঝলেন? রাজপ্রাসাদ বাড়ি করার দরকার নেই, ভবিষ্যৎ 4টে বেটাকে শিক্ষিত করুন, দেখবেন আপনার টাকা বাড়িতে বয়ে দিয়ে যাবে লোক। টাকা বাড়িতে বয়ে দিয়ে যাবে লোক। কত টাকার মালিক হতে চান আপনি? টাকা আপনার বাড়িতে লোক বস্তায় করে আনবে। 4টে ছেলেকে মানুষ করুন, 3টে ছেলেকে মানুষ করুন, 2টে ছেলেকে মানুষ করুন, নিজে কম খান। ও তো হুঁস মোটা বোঝে না, জিলাপির দোকান থেকে 5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে গেছে। এই জিলাপি তুমি জীবনে খাওনি? 5 কেজি জিলাপি কি করবে? 3 কেজি বাদাম দিয়ে গেছে বাড়িতে। বোকা কোথাকারে! 3 কেজি বাদাম কিনে কি করবে তুমি? বাদাম অন্য দিনে পাওয়া যায় না, জিলাপি অন্য দিনে পাওয়া যায় না। বাজারে মাছ বিক্রি হচ্ছিল, বড় 3 কেজি কাতল মাছ কিনে নিয়ে চলে এসছে। কেন? 3 কেজি কাতল মাছ নিয়ে কি করবেন? মাছ কিনুন, যে কজন আছে সেই কজনের জন্য কিনুন। টাকা জমিয়ে রাখুন, আপনার ছেলের পিছনে ইনভেস্ট করুন, স্কুলে পাঠান, ভালো স্কুলে পাঠান, ভালো মাদ্রাসায় পাঠান। আপনার ছেলে ওইটা দিয়ে ইনভেস্ট। আর নিজে দামি ঘড়ি 48,000 টাকা দেবেন, মোবাইল, আর যা টাকা লটারিতে পড়েছিল বা এদিক ওদিক থেকে ম্যানেজ করেছিল, সঙ্গে সঙ্গে 3 তলা বাড়ি করে বসে আছেন, ছেলে পেলেগুলো রাজমিস্ত্রি কাজ করছে। তোমার মাথাতে মগজ আছে, তোমার মাথায় গোবর ভরা আছে, গোবর। কি বলছি বুঝতে পারছেন? ছেলে পিলের পিছনে টাকা খরচা করুন, নিজে কম খাবেন, 10,000 টাকার মোবাইল নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা নেই। ছোট ফোন আবার ফিরিয়ে আনুন, বড় ফোন বিক্রি করে দেন দরকার হলে। সুইচ ওয়ালা ফোন ব্যবহার করুন, অল্পতে সন্তুষ্ট হন, ছেলে মেয়েদের পিছনে টাকা খরচা করুন। কি বললাম বুঝলেন? শিক্ষাই একটা জাতির বিপ্লব তৈরি করতে পারে, শিক্ষা একটা জাতিকে পরিবর্তন করতে পারে। কি বললাম বুঝলেন? মুসলিমরা সংখ্যায় কম বলে আমাদের সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নয়, তা নয়। আজকে দেশের সরকার পর্যন্ত জেনে গেছে এরা সেই মুসলমান নেই যারা বদরের মাঠে যাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল। এরা সেই মুসলমান যে মুসলমান রাতের অন্ধকারে 200 টাকা দিলে ভোট বিক্রি করে দেয়, সেই মুসলমান। ওকে যদি 2000 টাকা দেওয়া হয়, ও বিজেপিতে ভোট দিয়ে দেবে। কি বললাম বুঝলেন না? ভোটের আগের দিন যদি 2000 টাকা ওকে দিয়ে দেওয়া হয়, তো বিজেপিকেও ভোট দিয়ে দিবে, ও দেখবে না। সেই মুসলমান। আর এই মুসলমানকে কখনো বোঝানো যায়? যে মুসলমান কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানে। আপনাদের এখানে মনে হয় না এসব?
একটা লোক মারা গেছে, কবর খুঁজছে দুজন বুড়ো লোক, তা দুজনে বিড়ি টানছে আর গান বলছে আর কবর খুঁজছে। আবার যার বাপ মারা গেছে সে আবার বলছে এক বান্ডিল বিড়ি আর লাল চা ফ্লাক্সে করে দিয়ে আয় না, তোরা তাড়াতাড়ি করবে না। এই মুসলমানকে হাদিস কোরআন দিয়ে কখনো কিছু বোঝানো যায়? যায় বলুন? যাবে না। তাহলে আমাদের অবস্থা বর্তমানে খারাপ, শিক্ষা না থাকার কারণ। আর কি খারাপ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও না, তোমরা আমার রশিটাকে কি করো? মজবুত করে আঁকড়ে ধরো। যদি বলছেন মৌলভী সাহেব আপনিই তো সবথেকে বেশি দল 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 করেন বক্তব্যতে, আপনাকেই তো দেখতে পাওয়া যায়। শুনুন একটা কথা বলি, এইখানে যদি ভুল কি দু মোহনার মোড়ে একটা মসজিদ যদি ভেঙে দেয়, একটা মসজিদ, সেই মসজিদে নামাজ পড়ে বিরেলি, হানাফি, সাফি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, আহলে হাদিস, ফারাইজি, এসব দেখার দরকার নেই। মসজিদ ভেঙে দিচ্ছে মানে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়বো। কি বললাম বুঝতে পারছেন? আমাদের একটা সম্পত্তি ছিল ভুলকির মোড়ে, সরকার দখল করে নিচ্ছে বা কিছু করছে বা অন্য কেউ দখল করে নিচ্ছে, ওটা হানাফিদের না বেরেলিদের দেখার দরকার নেই, মুসলিমদের এইটা ভেবে দৌড়ে চলে যেতে হবে। ভালো করে বুঝবেন, মাথায় রাখবেন। তার মানে ভারতবর্ষে বেঁচে থাকার জন্য আমরা সবাই একতাবদ্ধ ভাবে জীবন যাপন করবো ইনশাআল্লাহ। কে কোন দলে, কে কোন মাযহাবে, এটা দেখার দরকার নেই, ভারতবর্ষে বেঁচে থাকার উদ্দেশ্যে। কিন্তু ঈমানের ব্যাপারে তৌহিদের উপরে যারা আছে তাদের সাথে একতাবদ্ধ করতে হবে, বাকি কারোর সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না। যারা ওপেন শিরকের সঙ্গে যুক্ত, যারা সেজদা দেয় মাজারে, যারা সেজদা দেয় বাঁশতলায়, যারা সেজদা দেয় গাছতলায়, যারা সেজদা দেয় মৃত্যু মানুষের কবরে, তাদের সঙ্গে আমরা কখনো একতাবদ্ধ হতে যাব না ঈমানের ব্যাপারে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিক যারা সিজদা দিয়েছে অন্য কাউকে, এই রকম মুশরিকদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলছে সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তার মানে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোন জায়গায় সিজদা দেয়, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোন জায়গায় মানত মানে, আল্লাহকে বাদ দিয়ে নিজের ইচ্ছা চাওয়া পাওয়া যারা অন্যর কাছে মেটানোর জন্য যায়, তাদের সঙ্গে কখনো ঈমানের ব্যাপারে একতাবদ্ধ হওয়া যাবে না। কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসাবে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, এই সব দেখে লাভ নেই, আমরা সবাই এক। কি বলছি বুঝতে পারছেন? সবাই এক। আপনাকে এইখানে ধরে, এইখানে একটা ধরে একজন বিরেলি তাকে ধরে মারছে দু মোহনাতে, কয়েকজন আরএসএস এর লোক ধরে না। তা আপনি যদি দেখতে পান বা আপনারা পাঁচজন দেখতে পান, তাহলে আপনারা পাঁচজন কি করবেন? ওকে বাঁচাবার চেষ্টা করবেন কি করবেন না? করবেন। আর আপনারা যদি বলেন না আমরা আহলে হাদিস ও বিরেলি, সারাকে দিচ্ছে ঠিক করছে, এইটা না, একদমই নয়। এই ব্যাপারে আমাদের একতা থাকতে হবে। কিন্তু ঈমানের ব্যাপারে তৌহিদের উপরে যারা আছে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে, বাকি আর কারোর সাথে একতাবদ্ধ হওয়া যাবে না। আমাদের ভিতরে এই অরাজকতার আর একটা কারণ, সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন দল, বিভিন্ন মতে বিভক্ত হওয়ার কারণ। এটা আমাদের দুর্বলতা একটা, যেটা উপর মহল পর্যন্ত বুঝতে পেরেছে যে এরা একতাবদ্ধ মুসলিম নয়। এবার আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি বিজয় লাভ করতে চাও, তোমরা যদি সফলতা পেতে চাও, তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতা যদি পেতে চাও, তাহলে তোমাদের চারটে জিনিস করা লাগবে। কটা জিনিস?
চারটা। তাহলে আমরা যদি ভারতবর্ষের সফলতা পেতে চাই কটা জিনিস করব? চারটা। ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে ভয় করতে হবে কাকে? ভরসা করতে হবে কাকে? আল্লাহকে, তাই না? প্রত্যেক কাজের লিল্লাহিয়াত থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের আছে? প্রত্যেক কাজে আমাদের লৌকিকতা, প্রত্যেক কাজে লৌকিকতা না, লৌকিকতা। আশ্চর্য ব্যাপার, 5,000 টাকা দান করেছে, তা বক্তা দুয়া করছে। এখন তো দুয়ার অনেক ক্যাপাসিটি আছে, দুয়ার অনেক ক্যাপাসিটি না, বক্তারাও দুয়ার ক্যাপাসিটি বার করেছে। যে 200 টাকা দিচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপরের নামটা বলো। শফিকুল কত? 50 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপরের নামটা বলো। সাবিনা কত? 20 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহ ক্ষমা করো, আমিন। শুধু শেষ। আর যে 20,000 দিচ্ছে তার ব্যাপারে এমন দোয়া করছে, প্যান্ডেল ফুটো করে জান্নাতুল ফেরদাউসে বসিয়ে দিয়ে আসছে। মানে বক্তা ঠেলে ঢোকাচ্ছে, ঢোক, আর জায়গা নেই, তোকেই মনে হয় লাস্ট, আর জায়গা নেই। মানে যেমন মাল তেমন দোয়া হচ্ছে কি হচ্ছে না বলুন? এগুলো হচ্ছে না? হচ্ছে। দানিও ঠিক তেমন, বক্তাও যেমন, দানিও তেমন। দানি কেমন? দানি 20,000 দিয়েছে, তখন নাম বলতে ভুলে গেছে, বক্তা সাহেব নাম বলতে ভুলে গেছে। তো এসে বলছে, আমার নামটা বলুন। কি নাম? না, আমার নাম আব্দুল লতিফ। আচ্ছা, আব্দুল লতিফ নাম, দেখো এ গ্রামে বাড়ি, 20,000 টাকা দিল, অতি তাড়াতাড়ি। দোয়া করছে বক্তা। ও আবার আরেকটু ওইখানে গিয়ে আবার এসে বলছে, হেই, আমার নাম আব্দুল লতিফ নয়, আলহাজ আব্দুল লতিফ, আমি 3 বার হজ করালো। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। তার মানে কি? লৌকিকতা। যে আমি 20,000 টাকা দিয়েছি আর গ্রামের লোক জানতে পারবে না। একটা মুরগি 2 টাকা ডিম পারলে, তাই ডিম পাড়ার পরে কক 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 করে আওয়াজ করে এলাকাবাসীকে জানায় যে আমি ডিম দিয়েছি একটা 5 টাকার আমার মালিককে, আর আমি 20,000 টাকা দিলাম, গ্রামের লোক জানবে না। বিশাল লৌকিকতা। কি বললাম বুঝলেন? আপনি যদি জীবনে সফলতা পান, সূরা আনফালের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে তোমরা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, তাই না? আর আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ কত সাপোর্ট করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, নবী মুসা আলাইহিস সালামকে তাড়া করে নিয়ে যাচ্ছে কে? ফিরাউন। কে? ফিরাউন। সামনের দিকে ফিরাউন, পিছনের দিকে ফিরাউন, চারিদিকে ফিরাউনের লোক, সামনে বিশাল নদী। মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আল্লাহ, নিশ্চয়ই তুমি আমাকে সঠিক রাস্তা বলে দিবে। একেবারে লোকিত সাগর পার হয়ে চলে গিয়েছিলেন কে? মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন। তাই আপনারা জানেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, জানেন? নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন, বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নেই? আচ্ছা, তার মানে পৃথিবীতে ঈমানদাররা বিপদে পড়লেই আল্লাযী আত'আমাকুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, আল্লাহ বলছে ঈমানদার বিপদে পড়লেই দুটো জিনিসের দায়িত্ব হচ্ছে আমার। এক, খাদ্যর ব্যবস্থা করব আমি, পৃথিবীর কেউ তার খাদ্যের অভাব দিতে পারবে না। দুই, ওয়া আমানাহুম মিন খাওফ, পৃথিবীর যত শক্তিশালী মানুষ তাদেরকে ভয় দেখাক না কেন, আমি আল্লাহ তাদের সিকিউরিটির দায়িত্ব নিয়ে নিব। আমি আল্লাহ। সিকিউরিটির দায়িত্ব নেবেন কে? আল্লাহ। এখন আর নিচ্ছে আল্লাহ সিকিউরিটির দায়িত্ব? পাছার চামড়া তো তুলে দিচ্ছে বাইরে কাজ টাজ করতে গেলে, দিচ্ছে কি দিচ্ছে না? আল্লাহু আকবার। আপনি আল্লাহর হয়ে থাকবেন, তবেই তো আল্লাহ আপনার দায়িত্ব নেবে। হ্যাঁ, আল্লাহর হয়ে থাকবেন তবেই তো। দুই, আতিউল্লাহ। তিন, আতিউল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য করে চলতে হবে, ওয়ার রাসূল, এবং রাসূলের আনুগত্য করে চলতে হবে। যদি আপনারা বর্তমান পরিস্থিতি থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা লোক বলুন তো যে আমি সারাদিন আজকে হাদিস কোরআন অনুযায়ী চলেছি? একটা লোক আছেন? আপনার গোটা বডিটার দিকে তাকিয়ে দেখুন তো, একটা জিনিস আপনার আল্লাহর নবীর মতো আছে কিনা? আছে? গাঁটের নিচে কাপড় পরতেন আল্লাহর নবী?
পড়তেন? আল্লাহ নবীর দাড়ি ছিল? হাতের নখগুলো কি এত বড় বড় রাখতেন? মেহেন্দি লাগাতেন হাতে? লাল সুতো বাঁধতেন বলে জানা আছে? নামাজ পড়তেন? দেখুন আপনার জীবনের আমার জীবনের দেখুন মিলিয়ে। আপনাকে একটা ছোট্ট কথা বলি, এতক্ষণ যা বলেছি সব ভুলে যান, আমার কোনো অসুবিধা নেই, এই কথাটা ভুলবেন না। এই দেখুন 3 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, 3 হিজরিতে। যুদ্ধটির নাম হচ্ছে উহুদ। কি যুদ্ধ? উহুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করার কারণে মুসলিমদের কি অবস্থা হয়েছিল সেটা বলছি। একটা কথা। উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল 1000 আর বেঈমান মুশরিকরা ছিল 3000। ভালো করে বুঝবেন। এই 1000 সৈন্য নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন উহুদে, রাস্তা থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 জনকে নিয়ে কেটে পড়েছে। থাকলো কত? 700। তাহলে মুসলিম সৈন্য অবশিষ্ট থাকলো 700। লড়াই হবে কত লোকের সাথে? 3000। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 লোককে দুটি ভাগে ভাগ করলেন, 3টি ভাগে। 1 আনসার, 2 মুহাজির, 3 তীরন্দাজ যারা তীর চালাতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীর চালাতে পারে এই রকম সাহাবীকে এক জায়গায় জমা করলেন, আর এই 50 জনের নেতা বানিয়ে দিলেন আব্দুল্লাহ বিন জুবাইরকে। ভালো করে শুনবেন, আব্দুল্লাহ বিন জুবাইর কে এদের? এই 50 জনের নেতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন জুবাইর শোনো, এই যে রুমা পাহাড়টা দেখতে পাচ্ছ, রুমা পাহাড়, আমি নিজে ওইখানে প্রায় কতবার যে গিয়েছি আল্লাহু আলাম, নিজে উহুদ ময়দানে দেখে এসেছি আমি। এই রুমা পাহাড় আর জাবালে উহুদ, এই রুমা আর উহুদের মাঝখানে একটা গিরিপথ আছে, সরু রাস্তা, সুড়ঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা 50 জন যারা তীর চালাতে পারো, তোমরা 50 জন এই জায়গাতে, এই ঘাঁটিতে তোমরা দাঁড়িয়ে থাকবে। তোমরা যদি দেখো আমরা যুদ্ধতে হেরে গিয়েছি, আমাদের মাথার মগজগুলো শগুন কাক এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমরা এই স্থান ত্যাগ করবে না। যদি তোমরা দেখো যুদ্ধতে আমরা জয়লাভ করেছি, তবুও তোমরা এই জায়গাটা ত্যাগ করবে না, এই জায়গাটা ধরে রাখবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তোমাদেরকে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই ঘাঁটি ত্যাগ করবে না। এক পর্যায়ে মুসলিমদের আঘাতের কারণে উহুদের যুদ্ধের বেঈমান মুশরিকরা 3000 তারা ময়দান ছেড়ে পালাতে শুরু করে দিল। এই 50 জন উপর থেকে দেখতে পাচ্ছে, তাহলে তো যুদ্ধ প্রায় শেষ। মুসলিমরা চামড়া গুটিয়ে দিয়েছে, ওরা সব পালিয়ে গেছে। আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, যুদ্ধ শেষ মানে আল্লাহ নবীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকমের অর্ডার আসেনি এই জায়গা ত্যাগ করার ব্যাপারে। তোমরা কেউ মতবিরোধ করবে না, এই জায়গাতে দাঁড়িয়ে থাকো। আব্দুল্লাহ বিন জুবাইর বারবার বলছেন, কিন্তু সাহাবীদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে তারা ঘাঁটি ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে এলো। ঘাঁটি পুরো ফাঁকা। বিপরীত দিক থেকে খালিদ বিন ওলীদের নেতৃত্বে তারা আবার মুসলিমদের উপরে পুনরায় ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন তরতাজা ইমানদার যুবক সাহাবীকে হত্যা করে দেওয়া হয়েছিল। 70 জন শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর মতো দেখতে ছিলেন মুসআব বিন উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত হানজালা। এইভাবে 70 জন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল এই সেই উহুদের যুদ্ধে। একটা মাত্র কথা অমান্য করার কারণে পুনরায় মুসলিমদের উপরে বিপদ চলে এসেছিল। এবার আপনি বলুন, আজকে এনআরসি, কালকে সিএ, তারপরের দিন বাবরি মসজিদ, তারপরের দিন কবরস্থান, তারপরের দিন মসজিদ, তারপরের দিন মাদ্রাসা, তারপরের দিন এসআইআর। কেন এত অত্যাচার আমাদের উপরে? এক নম্বরের কারণ হচ্ছে কি, আতিউল্লাহ ওয়ার রাসূল। আমরা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন থেকে দূরে চলে এসেছি। এই জন্য আপনি একটু আল্লাহর হয়ে যান, দেখুন আল্লাহ আপনার হাতে সব দায়িত্ব দিয়ে দেবে, সব দায়িত্ব দিয়ে দেবে।
আমরা সমস্ত জায়গা থেকে বঞ্চিত হচ্ছি, তার অনেক কারণের একটা কারণ, সেটা কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে আমরা খুব অনীহা, খুব অনীহা। একটা কথা তারপরে এটা আমি বলবো যে কোনো ভয় নেই, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কোনো ভয় করবেন না, আমাদের সঙ্গে আছেন কে? কে? আল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ। আর আরো একটা কথা বলি, এই পর্যন্ত কত অত্যাচার মুসলিমদের উপরে হলো, অত্যাচার করেও আমাদের কিছু করতে পেরেছে? হ্যাঁ, কিছু করতে পারে, কিচ্ছু করতে পারেনি। আর ইমানদার মুসলিমদের উপরে যারা অত্যাচার করেছে তারা পৃথিবীতে টিকে থেকেছে কেউ? পারেনি। নমরুদ টিকতে পেরেছিল? ফিরআউন টিকতে পেরেছে? আব্দুল্লাহ বিন উবাই টিকতে পেরেছে? পারেনি। শেষ উদাহরণ আপনাকে দিতে পারি, বাংলাদেশের শেখ হাসিনা টিকতে পেরেছে? কত আলেম ওলামাকে যে আয়না ঘরে ঢুকিয়ে মেরেছে, আর আলেমদের যে কত অত্যাচার করেছে, আল্লাহর সাজা হয়েছে না ওর উপরে? হয়েছে তো, আপনারা দেখতে পেয়েছেন। বেশি বাড়াবাড়ি করলে কি হয়? নেপালের কি হলো? নেপাল সব মন্ত্রীরা আন্ডার প্যান্ট পরে লাফ মারছে পানিতে ভয়ে। ভারতবর্ষের সরকার বর্তমানে একটা জিনিস খুব জায়গাতে স্ট্রং, সেটা কি বলুন তো? সব জায়গায় হিন্দু মুসলিম ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তার কারণ আছে। এই যে কি গোপন রহস্য, সুবহানাল্লাহ। আপনারা কতটা বুঝেছেন আমি জানি না, আমি একটু একটু যেটা বুঝেছি সেটা আপনাকে বলছি। আপনারা জানেন যে 1947 সালে যখন ব্রিটিশদের তাড়ানোর জন্য আন্দোলন শুরু হয়েছিল, তখন কিন্তু যেমন বাদল, বিনয়, প্রফুল্ল, ক্ষুদিরাম এরা যেমন ছিল, অপরদিকে মাওলানা আশফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, মীর নিসার আলী, এই সমস্ত মুসলিমরাও ছিল। এক কথায় হিন্দু মুসলিম যৌথ আন্দোলনের ফলে ব্রিটিশদের হাত থেকে আমরা স্বাধীন ভারত পেয়েছিলাম, তাই না? ঠিক নরেন্দ্র মোদী সরকার বুঝতে পেরেছে যে হিন্দু মুসলিমের যদি এক বন্ধুত্ব রাখা যায়, তাহলে আমি দেশের যে সর্বনাশ করছি আর যে ক্ষতি করছি, এরা যদি যৌথভাবে আন্দোলন করে, তাহলে আমাকেও নেপালের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের মতো আন্ডার প্যান্ট পরে লাফ মারতে হবে। ওই জন্য ও সব জায়গাতে হিন্দু মুসলিম বিবাদ লাগিয়ে রেখেছে, যাতে এরা কখনো বন্ধু না হতে পারে। ওই জন্য কখনো মসজিদ ভাঙছে, কখনো মন্দির তৈরি করছে, এই সব কাজে এখন ব্যস্ত। কি বলছি বুঝতে পারছেন না? এই সব কাজে ব্যস্ত।